আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, ফিটনেস উইথ জালাল, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার সামনে যে ভাই বসে আছে, ভাই নাম কি? মোহাম্মদ ইসমাইল হোসেন। বয়স 24 বছর। আমি এই ভাইকে আজকে নতুন, এই ভাইকে নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কিভাবে কি হয় এটা আমি একটু বলবো, বলে দেখবো। দেখো তো পিছনে দেখা যায় কি ঠিক কথা। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা মোটা হই কি জন্যে সেটা নিয়ে একটু কথা বলবো, তাহলেই মোটামুটি একটা ধারণা পাবো যে আসলে এই ভাইটা মোটা হয়েছে কিভাবে। ওকে, তাহলে তুমি পেছনে আসো। আবার এখন কথা হচ্ছে মূলত আমরা চিনি না, চিনি, ইনসুলিন, লবণ, পানি, মোটা। ভাষাটা আবার খেয়াল করেন, আপনারাও খেয়াল করবেন, বলে দেবো। চিনি, ইনসুলিন, লবণ, পানি, তারপরে মোটা। এখন এই কয়েকটা শব্দ বললাম, আব্বা আসুন, এই কয়েকটা শব্দ বললাম, এই কয়েকটা শব্দের ভিতরে অনেক কিছু আছে। এই শরীরটা গঠন হওয়ার পেছনে ওটা কারণ, জেনেটিক কারণ থাকতে পারে, সেটা আলাদা হিসাব, তো ওটাও ঠিক হয়ে যায়। যতই জেনেটিক কারণ থাকুক, যদি এইভাবে সব চলাফেরা করে ওটাও ঠিক হয়ে যায়। তাহলে আমি কি বললাম? চিনি, আচ্ছা, ইনসুলিন, লবণ, পানি, চারটা শব্দ। আমি ছোট্টভাবে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সাথে এখানে যারা আছে তাদের উপকার হয়ে যাবে। চিনি বডিতে তিনভাবে আসে: খাবার গ্রহণের মাধ্যমে, রাত জাগার মাধ্যমে, টেনশনের মাধ্যমে। তো রাত জাগার টেনশন এটা ব্যাখ্যা করা কোনো যায় আসে না যে রাত 10টার পরে জাগলে এমনি এমনি বডিতে চিনি চলে আসে। রাত 10টার পরে জাগলে এমনি এমনি বডিতে চিনি চলে আসে, এটা নিয়ে ব্যাখ্যা করার কোনো দরকার নাই বলে মনে করি। আর টেনশন, এটা আমরা জানি যে কোনো বিষয়ে বেশি হেজিটেটেড থাকলে এই কি হয়েছে, আর অত্যাধিক টেনশনে কিছু ভালো লাগছে না, বুক ধরপড় করতেছে, হামিদে যেরকম হয়, এইরকম হলে বডিতে চিনি আসে। তাহলে এই দুইভাবে আমরা খুব সহজেই চিনলাম যে চিনি এইভাবে আসতেছে টেনশন এবং রাত জাগায়, চিনিতে আসে। আচ্ছা, এবারে খাবার, মেইনলি খাবার। আমরা খাবারই চিনি না যে কোন খাবারে চিনি আছে, খাবার চিনি না যে এই খাবারে চিনি আছে। মূলত কার্বোহাইড্রেট বেসড খাবারে চিনি থাকে। আমরা গ্রামের মানুষ সহজেই বুঝি, ধান থেকে যত জিনিস তৈরি হবে, ধান থেকে কি কি তৈরি হয়? ধান থেকে প্রথমত ভাত, চিড়া, খই, মুড়ি, যা আছে ধান থেকে যা তৈরি হবে ধান থেকে, সেটা হচ্ছে চিনি। গম সেম একই জিনিস, গম থেকে যা তৈরি হবে সবগুলাই চিনি। ফল, যেইটার নাম ফল, হাইরে মধুমাস এখন যাচ্ছে, সব ফলে চিনি আসে। এবং এই চিনিটা একটা কথা বলে রাখি, লিভার ছাড়া কোথাও ব্যবহার হয় না। যা আম খাচ্ছেন, জাম খাচ্ছেন, আম, কাঁঠাল, সব যা লিভারে জমা হবে চিনি। তারপরে আপনার এই ফল বললাম, এবার সে দুধ, টক দই, মিষ্টি দই, এর মধ্যে চিনি থাকে। ডাউল থেকে যত জিনিস তৈরি হবে সবগুলোর মধ্যে চিনি থাকবে। তারপরে মাটির নিচে যে সবজিগুলো আছে সবগুলোতে চিনি থাকবে। আর আপনার জিহ্বাতে যেটা মিষ্টি লাগবে, জিহ্বাতে টেস্ট মিষ্টি যেটা, আর মধু, মেইনলি মধুর কথা বলছি আমি, সেটা হচ্ছে চিনি। আর দুইটা সবজি আছে, একটা মিষ্টি কুমড়া আর একটা হচ্ছে কাঁচা কলা, যেটা আমরা সবজি হিসেবে খাই। এই দেখেন কুয়াশা এখনো আছে, এই কাঁচা কলা সবজি হিসেবে খাই। এই 7 প্রকারের খাবার খাইলে চিনি বডিতে আসে, এগুলাই চিনি। আচ্ছা, এগুলাই চিনি। চিনি চিনলাম, মোটামুটি চিনি চিনেছি। এই চিনি খাইলে সঙ্গে সঙ্গে ইনসুলিন আসে। এর মধ্যে মেলা ডাক্তারি বিষয় আছে, সাইন্টিফিক বিষয় আছে। আমি অত লম্বা করবো না, ছোট্টভাবে বলবো। যখন এই 7 প্রকারের চিনি খাবো, টেনশন করব, রাত জাগবো, সঙ্গে সঙ্গে বডিতে ইনসুলিন আসবে। চিনির পরে বলেছে না ইনসুলিন এই চিনিটাকে নিয়ে যাইয়া কোষের মধ্যে ঢুকাই দিবে। ইনসুলিন এই চিনিটাকে নিয়ে কোষের মধ্যে ঢুকাই দিবে। কোষের মধ্যে এই চিনি গিয়ে ফ্যাটে রূপান্তর হয়। আচ্ছা, ওইদিকে যাচ্ছে না, আমি এদিকে থাকবো। চিনি, ইনসুলিন, এবার লবণ। যখন বডিতে আপনার ইনসুলিন বেশি আসবে, তখন ওই ইনসুলিন লবণটাকে ধরে রাখবে, বডি থেকে বের হতে দিবে না। লবণটাকে ধরে রাখবে, বের হতে দিবে না। আর লবণ কি ধরে রাখে? লবণ পানি ধরে রাখে। যত যার বডিতে লবণ বেশি, তার শরীর তত রসে পরিপূর্ণ, কি পানিতে পরিপূর্ণ। এবার বুঝতে পারছি, এই পানি শরীরটাকে ফুলায় রাখে। সাথে ওই যে বললাম, ইনসুলিন চিনিটা নিয়ে যায় কোষের মধ্যে রাখবে। আর যদি ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটি এক্সারসাইজ বা কোনো কাজ না থাকে, ওই চিনিটা রূপান্তর হবে ফ্যাটে, চর্বিতে, চর্বি রূপান্তর হয়ে কোষ ভরাট হবে, ওইটা তখন আরও মোটা হয়। তো মেইনলি মোটা হবে এইভাবে, আমি যে বললাম, চিনি, ইনসুলিন, লবণ, পানি। তো এই বিষয়টা আপনাকে
জানতে হবে, জেনে এখন এই চিনি যদি আপনি আস্তে আস্তে বন্ধ করতে পারেন, ইনসুলিনও আস্তে আস্তে আপনার কমে যাবে। ইনসুলিন না থাকলে কিন্তু আবার রোগা, ওটা টাইপ 1 ডায়াবেটিস। ইনসুলিন থাকবেই বডিতে, কমে যাবে, বেশিটা থাকবে না। তো তার মানে কি, চিনি আস্তে আস্তে কমাই দিবেন, ইনসুলিন আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে ইনসুলিন লবণটা ধরে রাখবে না, লবণ ছেড়ে দিবে। আর লবণ যখন ছেড়ে দিবে তখন ওই পানি আর ওই কোথায় থাকবে, কার ঘাড়ের উপর ভর করে পানি থাকবে, পানিটা থাকে আপনার লবণের ঘাড়ের উপর ভর করে, লবণও বেরো নাই, পানিও তখন শরীর থেকে ঝরঝর করে বেড়ে যাবে। তখন এইরকম মোটা একটা শরীরটা তখন শুকিয়ে চিকন হয়ে যাবে। আর যদি ফ্যাট থাকে, ওটা ফ্যাটকে বার্নিং করতে হবে, ওটা আলাদা বিষয় আছে। একই অবস্থা, 100+ ওয়েট আছে না। আচ্ছা, তো এটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম। এই ভিডিওটা যদি কারো উপকারে আসে তাহলে একটু শেয়ার দিয়ে দিবেন। মনে করেন যে আপনার যদি উপকার হয়েছে তাহলে আরেকজনের হবে, তাহলে এটা শেয়ার দিয়ে দিবেন। এই ছোটো ভাই আসছে, এই সম্ভবত ডাক্তারের কাছে যায়, স্যারের ওখানে যাবে বললো, আমি যাবো অল্প দিনে স্যারের ওখানে। এখানে গিয়ে টেস্ট করে দেখা যাবে যে কী অবস্থা। ইনসুলিন মাস্ট বেশি আছে, ইনসুলিন মাস্ট বেশি আছে। ইনসুলিন বেশি না থাকলে সে ব্যক্তি কোনোদিনও মোটা থাকবে না, একটা কথা বলে দিলাম। তো ছোট্ট একটা ভিডিও, কথা শেষ। আপনার স্বাস্থ্য আপনাকে যত্ন নিতে হবে, আপনি উপভোগ করবেন। যার স্বাস্থ্য তার সম্পদ। বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।